নমস্কার, জয় মাতা বাগদেবী। আজ একটা হাত নিয়েছি যার বয়স 48 বছর। 48। যাই হোক, ওনার কয়েকটা কোনো প্রশ্ন নেই, সেরকম কিছু প্রশ্ন ছিল না, তবু ওনাকে বলতে মানে বলার জন্য বলছিল। যাই হোক, বলছি। দেখুন, জীবনে ভালো মন্দ আপনি যে কোনো যাই কাজ করুন না কেন, আপনাকে দুর্নাম বদনাম শুনতে হবে এবং কলঙ্ক জীবনে আপনাকে থাকবে। পরিবর্তনশীল জীবন, ধৈর্য কম, তাড়াতাড়ি সিদ্ধান্ত নিতে চান এবং নিয়েও থাকেন। জীবনটা শুরু থেকে আপনাকে শুরু করতে হবে। জীবনে দেখবেন অনেক সময় দেখা গেছে আপনার বাড়িতে, আপনার বাড়ি বা যেখানে আপনি জন্মস্থানে দেখবেন ওই বাড়িতে আপনি যে কাজ করছেন এটা জীবনের প্রথম, মানে বংশের প্রথম কাজ। হয়তো আপনার বাড়িতে অন্য কোনো চাকরি ছিল, কিন্তু দেখবেন এই চাকরি কেউ করেনি, সেটা আপনি প্রথম করেছেন। ঠিক আছে? এবং আপনার নাকের সমস্যা থাকবে, প্রচুর চঞ্চল স্বভাবের, এবং আপনি অন্যের মৃত্যুর কারণ হয়ে থাকবেন। দেখবেন কোনো জিনিস হয়তো আপনি কিছু দোষ করেনি, সেই দোষটা তো কিছু বলেছিল শুনেননি, সে না শোনার জন্য, সেই মৃত্যুবরণ করার জন্য বলবেন, আপনি অন্যের দুঃখের বা মৃত্যুর কারণ হয়ে থাকবেন। জীবনে একটা সমস্যা থেকে উঠে দেখবেন আরেকটা সমস্যা দাঁড়িয়ে আছে, একটা সমস্যা থেকে উঠে আসতে না আসতে আবার একটা শুধু আপনি নিজেকে কী বলে এদেরকে প্রচুর চালাক হলেও কি অনেক সময় ধোঁকা খেয়ে যায়। নিজের দিকটা বা নিজের কেরিয়ারটাকে নিয়ে এরা প্রথম থেকেই ভাবে যে নিজের জন্য অনেকটা বুঝে, এবং যে কোনো কথা বলার আগে না কথা বুঝে বলার জন্য, যে কোনো কথার গভীরে না গিয়ে কথা বলার জন্য এরা অনেক সমস্যা পড়ে যায়। দেখবে এরা অনেক সময় এই কথার জন্য এদেরকে অনেকে দুর্নাম বা বদনাম বা অনেক কিছু নিজেকে খারাপ ভাবে। মানুষে উদ্বেগ, অনুশোচনা এবং দুশ্চিন্তাগ্রস্ত চাপের মধ্যে নিজেকে থাকতে হয়। এবং জীবনে কি হয়, অনেক ভাবনা চিন্তা করে ডিসিশন নিয়ে থাকে, ডিসিশন নেওয়ার পরে চেঞ্জ করতে চায় না, কিন্তু চেঞ্জ করতে না চলে পরিস্থিতির চাপে পড়ে ওনাকে চেঞ্জ করতে হয়। এবং অনেক দেখবেন যে কাছের মানুষকে এরা খুব বলতে চায় না, খুব খুব কাছের তাদের মনের কথা, সমস্যার কথা বলে না। তবে প্রয়োজন পড়লে, খুব কষ্ট থাকলে তখনই, নিজের মনের কাছাকাছি কাউকে থাকলে তখনই মনের কথা বা প্রিয় লোকের কাছে সেটা একটুখানি খুলে বলে। তাও সে বলে না, আমার নিজের পথে নিজের চলতে চায়। এবং এরা খুব কি বলে, কোনো কঠিন বা গোপন জিনিস দিয়ে কিছু পেয়ে থাকে, হঠাৎ কাউকে দিতে চায় না। এটা সংঘর্ষপূর্ণ জীবন, বাইরে প্রকাশ করে না, কিন্তু এরা মানুষ দেখলেও বুঝতে পারে না অরিজিনালটা ভিতরে কী আছে, আসলটা ভিতরে থাকে, কেউ বাইরে প্রকাশ করতে চায় না, গোপনীয়তা রক্ষায় পারদর্শী। সংসারের জীবন ভালো হয় না, অত্যন্ত রক্ষণশীল, ন্যায়নীতি পরায়ণ, মানে খুঁতখুঁতে মনের মানুষ। একটা জিনিসে যতক্ষণ না নিজের মনের মতো সেটা লেগে থাকবে, যতক্ষণ না হচ্ছে, মানে এ যেটা চাইছে তার মনের মতো করে করতে পারে, সেই জন্য কি হয়, সংসারে এই জন্য অনেকটা সময় অশান্তি শুরু হয়ে যায় এবং সেটা নিয়ে অনেক ঝামেলা হয়ে থাকে। ঠিক আছে? সবসময় পারফেকশান চায়, যে কোনো কাজের জন্য সবচেয়ে ঠিকঠাক হয়ে থাকে, এবং সে ভাবে সবাই যেন আমার মতো ঠিকঠাক চলতে পারে, এবং উচ্চ প্রভাবশালীর সঙ্গে আপনার যোগাযোগ থাকবে। আপনি যদি যে কোনো জায়গায় কাজ করেন, তার অনেক হায়ার লেভেলের সঙ্গে আপনার কোনো যোগাযোগ থাকবে। দেখবেন এদের একটা পার্সোনাল ন্যায় নীতি আছে। তবে এরা যখন রেগে যায় না, ডান হাত কী করে বাম হাতে, না বাম হাত কী করে ডান, অনেক তখন প্রচণ্ড রেগে যায়। প্রথমে জীবনটা খুব সরল ছিল, কিন্তু পরিবেশের সঙ্গে ধাক্কা খেতে 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 এমন সময় জীবনটা, মানে মনটা কঠিন হয়ে গেছে। এখন সে কারো কষ্ট দেখলে কষ্ট উপভোগ করতে পারে, কিন্তু প্রথমে জীবনটা সরল ছিল। ঠিক। তবে এদের খুব একটা রোগ ব্যাধি হয় না, তবে যখন রোগ হয় এদেরকে বড় ডাক্তার দেখাতে হয়। তবে জীবনে একটা শখের জিনিস তাকে ছেড়ে আসতে হবে। যে কোনো শখের জিনিস জীবনে দেখবেন, ওটা তো আপনাকে একবার ছেড়ে আসতে হবে, ওটা পাবেন না আপনি ভক্তি খুব খুব ঈশ্বর বিশ্বাসী। এখন আগের তুলনায় দেখবেন প্রচুর ঠাকুর নিয়ে মেতে থাকবেন, ঠাকুরের প্রতি বিশ্বাস, ঠাকুর নিয়ে 24 ঘন্টা মেতে থাকবেন, টাইম টু টাইম ঠাকুরের সেবা করবেন এবং নিয়ম মাফিক কাজ করতে, আগে বলেছেন নিয়ম মাফিক কাজ করতে চান, নিয়ম মাফিক যে কোনো সবাই যেন নিয়ম মাফিক করে, এরকম একটা আপনার মনের ভিতরে এরকম একটু খুঁত হলে মানুষকে ধরিয়ে দেবেন। 10 জন থাকলেও খুঁত ধরতে পারবেন, আপনি সেই কাজটা দেখে নিচ্ছেন, এবং সবাইকে নিয়ে কাজ করার মতো টেন্ডেন্সি আপনাকে, সবাইকে নিয়ে শিখিয়ে নিয়ে কাজ করার মতো সে ক্ষমতাও আছে। এবং মান সম্মানকে আগে দেখেন, টাকা পয়সা সবই ঠিক আছে দেখেন, কিন্তু তাছাড়াও আপনি মান সম্মানকে প্রেফার করেন, মান সম্মানটাকে আগে দেখেন। পয়সা করি আপনি দেখেন, কিন্তু মান সম্মানকে আগে প্রেফার করবেন। তাছাড়াও দেখবেন আপনি যে এই যে কোনো কাজ করতে গেলে আপনি মানে কি রিস্ক নিয়ে নেন, হালকা রিস্ক নিয়ে নেন, ছোটোখাটো রিস্ক নিয়েই থাকেন। রিস্ক নিয়ে অনেক সময় দেখা গেছে রিস্ক নিয়ে অনেকটা এগেইন হয়ে গেছেন। এবং আপনি যে অধ্যবসায়ী, ঠান্ডা মাথায় যে কোনো চিন্তাভাবনা করেন, তারপর ডিসিশন নিয়ে থাকেন, তবে কী হবে, কি তাড়াতাড়ি করলেও আপনি জেদি, ক্রান্তিকারী, ওই আবেগপ্রবণে ভাসবেন না। আবেগপ্রবণে ভাসার আগে ভালোভাবে চিন্তা করবেন। আপনার দাম্পত্য জীবন দেখবেন কয়েকটা রাত, মানে কি রাতের পর রাত, মানে কি শুয়ে আছে, চোখের জলে বালিশ ভিজে গেছে, কিন্তু কাউকে প্রকাশ করেননি, এবং সেটা আপনার জেদের কাছে হার মেনেছে। আপনার মতো জেদ না থাকলে ওই সংসার করা, মানে দাম্পত্য জীবন থাকা সম্ভব ছিল না। কেন?
না আপনার মনের যে একটা জেদ বা জেদ যে আমি এই সংসার করে বা এই মানুষগুলোকে দেখাবো যে আমি পারি, আমি আপনার জীবনে অনেক কিছু স্যাক্রিফাইস করতে জানেন, অনেক কিছু আপনি ভুলেছেন ছেড়েছেন সবার জন্য, কিন্তু নিজেকে ত্যাগ স্বীকার দিয়েও আপনি সেটা করেছেন। কারণ আপনার দাম্পত্য জীবন খুব একটা সুখের ছিল না। দাম্পত্য জীবন আপনি যে কাটিয়েছেন, কিন্তু যেটা স্বামীর থেকে যে সুখ পাওয়ার কথা বা যেটা ভালোবাসা বা সেটুকু পাননি, না পেলেও তবু ছেড়ে যাননি। কিন্তু এটা কারণ হচ্ছে আপনার যে ত্যাগ স্বীকার, সেটার কাছে হার মেনেছে মানুষ। যাই হোক, আপনাকে সেটা এবারে বলি। বৃহস্পতি পর্বতটা খুব একটা বড় নেই, ছোট পর্বত। এবং সেখানে দেখা গেছে ছোট পর্বত থাকলে কি হয় না, ছোট পর্বত থাকলে সাংসারিক অশান্তি, দাম্পত্য কলহ, দাম্পত্য প্রবলেম এবং আর্থিক টানাটানি এবং আরও কিছু থাকে যে যেখানে শত্রু, বাহির শত্রু, জ্ঞানের প্রতি একটা সেখানে থাকে। ঠিক আছে। এবং দেখুন, আপনি আপনার ছেলে মেয়ের জন্য অনেক কিছু জীবন স্যাক্রিফাইস করেছেন, সেটা দেখা যাচ্ছে। সে ছেলে মায়ের মুখ তাকিয়ে অনেক কিছু আপনি নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন বললেই চলে। তবে হাতের মধ্যে দেখুন এরকম রেখা থাকলে, আপনার দেখছি দুটো রেখা আছে এবং এরকম রেখা আছে, আপনি কিন্তু ইগো নিয়ে চলেন। যেখানে আপনি একবার দেখবেন যে একটা মান সম্মান চলে গেছে, সেখানে আপনি আর ঘুরে তাকাতে চান না, ওদেরকে সেরকম স্পর্শ হইতে চান না। তবে এটা ঈশ্বর প্রদত্ত জিনিস। আপনি কাউকে যদি মন থেকে ভালোবাসেন বা কিছু বলে থাকেন, তার কিন্তু ভুলে যায়, দেখবেন এটা প্রদত্ত, এবং আপনাকে বাধা বা ট্যালেন্টের যে কোনো কাজ করতে প্রেরণা যোগায়। এবং দেখুন মানে শনিটা খুব যে খারাপ তা বলবো না। শনি দেখুন, শনিটা ভালো আছে, ভালো ছিল, এবং শনিতে ত্রিভুজ থাকার জন্য আপনার আধ্যাত্মিক মানে গুপ্ত বিদ্যার প্রতি আকর্ষণ বা শিকার ইচ্ছা সেরকম থাকে। তবে এই যে বক্রী, এই যে ভি সাইন, এটা কিন্তু আপনাকে আধ্যাত্মিক লাইনের দিকে নিয়ে যাচ্ছে। আপনি যদি সংসারের মধ্যে অশান্তির মূল কারণ হচ্ছে আপনি অধ্যবসায় আধ্যাত্মিক মানে টেনশান, হতাশা, দুরাশা এবং মানে কি বলে আপনি জীবনে যে নিজে যে মানে আপডেট সাজার বা আপডেট থাকার সেটুকু ইচ্ছা, যেরকম হলে মোটামুটি হলে চললো, অত কিছু দেখার দরকার নেই, সেরকম একটা টেন্ডেন্সি। তবে ভগবানের প্রতি অধ্যবসায় থাকার জন্য ভগবানের প্রতি একটা টান, ভগবানের প্রতি যে মানে আপনার ইচ্ছে হচ্ছে এখন যে আমি সব দিয়ে আমি শেষ জীবনটা আমি মানে কি ঈশ্বরের পায়ে সঁপে দেওয়ার জন্য আপনার মানসিকতা এখন থেকে শুরু হয়ে গেছে। দেখবেন ঈশ্বরের প্রতি দিকে টান বা ঈশ্বরের প্রতি একটা যে ঈশ্বরের ঘুরতে যাওয়া, মানে ঠাকুর স্থানে ঘুরতে যাওয়া, এরকম টেন্ডেন্সি হয়ে গেছে। এবারে আসি এই যে রবি বড়, দেখুন রবি পর্বতে একটা ত্রিভুজ আছে, সেই ত্রিভুজটা থাকার জন্য আপনি একটা কর্মব্যস্ত, তবু যোগাযোগে আপনাকে সুপারিশ লাগবে না। এত বড় রবি রেখা এত ভালো নেই যে সুপারিশ ছাড়া হবে না, তবে কর্মের যোগ ছিল, ভাগ্য সাথ দিয়েছে, তাই হয়েছে। ঠিক আছে। রবি আমাদের মান সম্মান, প্রতিপত্তি, টাকা পয়সা, ধন দৌলত, জ্ঞান সব দিয়ে থাকে, সেটা আপনার মোটামুটি ভালো আছে। ঠিক আছে। এবং আরও একটা দেখুন, সরকারি থেকে প্রাপ্তি, সেখান থেকে পেয়েছেন, সরকারি থেকে যে প্রাপ্তি, সে প্রাপ্তিটা আপনি পাবেন। ঠিক আছে। এবারে আসি বুধটা আপনার খুব ভালো আছে। বুধ ভালো থাকার জন্য কম্বিনেশান, যোগাযোগ, মানে ভালোবাসা বা ভালোভাবে কথা বলা, সবাইকে নিয়ে চলার ক্ষমতা, সবাইকে বুঝিয়ে বলার ক্ষমতা, এবং সবাইকে যে ছোট ছেলে বলুন সবাইকে ভালোবাসা, সেক্ষেত্রে কিন্তু আপনার টান আছে। আপনার মনের ভিতরে অনেক কিছু থাকলেও কিন্তু আপনি সেটা প্রকাশ না করে সেটাকে মুখ বুকে সহ্য করে সে কিন্তু করে গেছেন। এবারে আসি মঙ্গল চন্দ্র দেখুন খুব ভালো আছে আপনার। যত বিপদ মন খারাপ হোক না কেন, দেখবেন মনটাকে যে আপনি আবার ঠিক সে জায়গায় ভালো করে নিয়েছেন, চঞ্চল হলেও মনটাকে ঠিক ভালো করে নিয়েছেন। মনের জোর প্রচুর, আপনি হার মানতে শেখেননি। এইটাই মনের জোর, যে কোনো জায়গায় পড়লে আপনি উদ্ধারে, মানুষ জীবনে এসে মানুষ কী বলে মানে অভ্যাসের দাস, অভ্যাস করলে মানুষ সব পারে, এটা আপনার মনের ভিতরে গাঁথা আছে। সেই জন্য দেখবেন আপনি মনের জোরে, মনে একটু হয়তো মন কষ্ট হয়, মানুষ জীবন কষ্ট হয়, কিন্তু তারপরে ভুলে গেছেন, সেটা ভুলার সিরিজ হয়েছে মনের জোরের জন্য হয়েছে। চন্দ্র ভালো আছে, মার প্রতি টান ছিল। এখন দেখবেন মায়ের শরীরটা খুব একটা ভালো নেই, মার প্রতি প্রচুর ভালোবাসা ছিল, কিন্তু বাবার প্রতি একটা সেরকম, বাবার মতের সঙ্গে মাঝে মাঝে আপনার মতের মিল হয়নি, মতে মাঝে মাঝে গণ্ডগোল হয়েছে। এবং দেখবেন আপনার শত্রু কিন্তু আছে, গোপন শত্রু আপনার আছে, সেখানে দেখা যাচ্ছে গোপন শত্রু। এবং কেতু পর্বতে আপনার এরকম আছে, মানে একটাই আছে, মানে আপনি কোনো অজান্তে আপনি জানেন না কোন থেকে কিছু পাবেন, দেখবেন আপনি আকস্মিক কিছু ধন বা সম্পত্তি পাওয়ার যোগ আছে, সেখান থেকে আপনি পাবেন। এবং এই চন্দ্রতে তিল থাকার জন্য, কেতুতে তিল থাকার জন্য দেখবেন আপনার উপরে তন্ত্রক্রিয়া করা হয়েছে, এবং এখনও করার চেষ্টা করছে, এবং এখনও করতে পারে, সেরকম একটা দেখবেন। ঠিক আছে। সেখান থেকে একটা দেখা যায়। তবে এই যে শুক্র পর্বতটা খুব একটা যে ভালো তা বলবো না, কালো স্পট আছে, যে আছে, মানে কি আপনি যে এই যে বললাম যে স্বামী মানে কি দাম্পত্য জীবন খুব একটা হাসিময় ছিল না,
কাটিয়েছেন, ঠিক আছে, কাটা হয়েছে, সেরকম হয়েছে। এখন কিন্তু একটা ছোটোখাটো পয়সার একটা টান আছে, এবং অনেক সময় দেখা যাচ্ছে এখন কিছু কথা বলতে একটা যে কোনো জায়গায় পয়সা নিয়ে এসে একটা কাজের জন্য সেই পয়সাটা অন্য কাজে বেরিয়ে যাচ্ছে, এবং অনেক সময় দেখা যাচ্ছে এখন অনেক কিছু কথা আপনি ভুলে যাচ্ছেন, বলতে গিয়েও মনে হচ্ছে না, এরকম একটা হয়েছে। আর এটা যে জাগতিক সুখ ভোগ, একে দেখা যাচ্ছে যে এটা জাগতিক সুখ ভোগ। আপনার আপনি অনেক কিছু মনের ইচ্ছা বাসনা পূরণ করেছেন, এবং দেখা যাচ্ছে আপনার বাড়ির লোক অতটা আপনাকে সাপোর্ট করেন, কিন্তু বাইরের লোক আপনাকে ভালোই সাপোর্ট করেছে, বাইরের লোক আপনাকে মনের জোর দিয়েছে, মনের মানে অনেক সাপোর্ট করেছে। এবং দেখবেন আপনার পেটের প্রবলেম একটা আছে, পেটের গণ্ডগোল, গ্যাসের ধাত, সেটা একটা আছে। আর একটা জিনিস দেখুন, এই যে শুক্র পর্বত থাকার জন্য আপনি মোটামুটি মানে কি বলে অপোজিট সেক্সের প্রতি টান, অপোজিটদের ভালোবাসা, সেটা একটাও পেয়েছেন, আছিল। যাই হোক, মঙ্গলটা ভালো নেই, দ্বিতীয় মঙ্গল না ভালো থাকার জন্য শারীরিক ঊর্জা, শারীরিক টেনশান, এবং আগে দেখেছি কিছুদিন আগে আপনার এত চাপ, এত মানসিক টেনশান, এত দুরাশা, আত্মীয় বন্ধুবান্ধব কেউ আপনার সাথ ছিল না, ঠিক আছে। এবং আপনি বলবো 18 থেকে 20 বছরের ভিতরে প্রচুর কষ্টে কাটিয়েছেন, 18 বছর প্রচুর কষ্টে, তারপরে আস্তে আস্তে হচ্ছে যে আপনি আস্তে আস্তে হয়েছে। এবং দেখবেন 30-এর পরে 32-33 বয়স 30 বছর বয়সে ভালো একটা প্রমোশন যোগ হয়েছে, মানে 30 বছর 28-27 বছর ভালো প্রমোশন যোগ পেয়েছেন একটা, আপনি ভালো সুযোগ এসেছে। তবে 22-23 বছরের পরে আপনি একটা ভালো মানে এই সময় একটা এমন কিছু জীবনে ঘটে গেছে, তারপরে জীবনের মোড় পাল্টে গেছে। জীবনে এই জীবনটা আপনাকে মানে আপনাকে বলে জীবনতে চলার পথে এমন কিছু শিক্ষা দিয়ে গেছে, সে মানুষটা মানে আপনি পুরোটাই চেঞ্জ হয়ে গেছেন। তবে এই যে রাহু পর্বতে ভাগ্য উঠলে প্রচুর পয়সা ইনকাম করে প্রচুর পয়সার অধিকার হয়ে থাকেন, তবে এই পয়সাটা কিন্তু রাখা কষ্ট আছে, ঠিক আছে। এবং সেখান থেকে দেখা গেছে দেখুন, এই যে সারাটা জীবন আমি মাথার মানে যন্ত্রণা, মাথার টেনশান, মাথা দিয়ে চিন্তা করলে টেনশান হতো, এবং এখনও পর্যন্ত দেখছি যে আপনার যে হৃদয়জনিত কাছের মানুষ আপনাকে যে মানে হৃদয় যে যন্ত্রণা, সেই যন্ত্রণা এখনও কাউকে খুলে বলতে পারেননি আপনি, নিজের বুকের যন্ত্রণা রেখে গেছেন। যন্ত্রণা মানে বুকে পাথর চাপা দিয়ে আপনি যেটা সহ্য করে বা করে যাচ্ছেন, এখনও কন্টিনিউ নাই, এবং সেটা করে যাবেন দেখা যাচ্ছে। আর একটা জিনিস দেখুন, এই যে জীবনটাই যে আপনি যাকে বেশি ভালোবাসেন সেখান থেকে আপনি দুঃখ পেয়েছেন, সেখান থেকে আপনি হতাশা পেয়েছেন, সেখান থেকে আপনি বদনাম পেয়েছেন, সেখান থেকে আমি অতটা এক্সপ্রেস করেন, সেটাই আপনাকে ধাক্কা দিয়েছে মনে। যাই হোক, এবার দেখি এই যে হৃদয় রেখা এই যে চলে গেছে, এখানে আপনি মানুষকে খাইয়ে ভালোবাসেন, ফ্যামিলির সঙ্গে থাকতে ভালোবাসেন, ফ্যামিলিকে নিয়ে কোথাও কিছু করতে ভালোবাসেন, ফ্যামিলি সবার জন্য আপনার একটা অফুরন্ত ভালোবাসা আছে, কিন্তু সেই মর্যাদা আপনি পাননি, সেটা আপনি পাননি। এই দেখুন মস্তিষ্ক রেখা যে এইটা আপনাকে বলি, আপনি মন এবং হৃদয় দুটো থেকে যে কোনো ডিসিশন নিয়ে থাকেন। একটা অনেকে বলে মুখে এক বলছি বা কাজে তা নয়, মন যা বলছে মনের ভিতর তাই আছে আপনার। এবং জীবনে প্রচুর ক্রান্তিকারী যে কোনো ডিসিশন মানে যেদের সঙ্গে আপনার কাছে কেউ হার মানতে হবে সবাইকে, আপনার যেটা করবেন সেটাই করেই থাকেন, ঠিক আছে। বাড়ির যোগ আছে একটা, এবং ছোটোখাটো গাড়িরও যোগ আছে, এবং সৃজনশীলতা মানে পশুপালন বলুন, যে কোনো জায়গায় দেখুন সেখান থেকে একটা করে থাকেন। আর একটা জিনিস শুনুন, এইখান থেকে একটা ভালো গ্রোথিং হয়েছে আপনার জীবনে, 30 থেকে দেখুন 40 অবধি ভালো গ্রোথিং হয়েছে। তবে এই যে জীবনটা 50-এর কাছাকাছি এসে কিন্তু খুব অসুস্থতা যোগ করবেন আপনি, 50-এ 51-52 দিকে 51-52 দিকে একটা শরীরে অসুস্থতা হবে আপনার, দেখবেন অপারেশন যোগ হতে পারে, ছোটোখাটো অপারেশন হলেও হতে পারে, ঠিক আছে। সেখানে একটা যোগ দেখা যাচ্ছে, অপারেশন যোগ দেখা যাচ্ছে, সেখান থেকে আপনি একটু সাবধানে থাকবেন। এবং এই বছরটা বললাম যে এই বছরটা আপনার গোপন শত্রু আপনাকে কোনো বাই প্রেশার দিয়ে কাজ করে নিতে পারে, সেখান থেকে লক্ষ্য রাখবেন। এবং ছলে বলে কৌশলে আপনাকে কিছু করার চেষ্টা করবে, সেদিকেও লক্ষ্য রাখবেন। আপনি যুক্তি দিয়ে যে কোনো কথা যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করেন, কিন্তু পাশের মানুষ যুক্তি দিয়ে বোঝে না, এবং মন থেকে কিছু মন থেকে নিয়ে থাকেন, এই যে আলফাল কিছু বলেন না, সেটা যুক্তি সহকারে মন থেকে দুটো একসঙ্গেই কাজ করে আপনার। এবার আসি বাম হাতটা আসি। যাই হোক, আরও একটা জিনিস দেখুন, আপনি জীবনে অনেক কিছু করেছেন, মনের মধ্যে অনেকবার পেয়েছেন যে সুইসাইড করার চিন্তা ভাবনা মনে এসেছিলো, কিন্তু সুইসাইড করেননি। কেন করেননি? এই যে ছেলে মেয়ের জন্য যে একটা টান বা সেখানে থেকে পিছিয়ে এসেছেন, নাহলে আপনি জীবনে অনেকবার সুইসাইড করার টেন্ডেন্সি নিয়েছিলেন, কিন্তু অনেক দেখা গেছে, ঠিক আছে, সেটা দেখা যাচ্ছে। এবং আপনাকে দেখবেন আপনার মানে কাছের মানুষ অনেক আপনাকে শত্রুতা
করেছে। আপনি যে কটা ভাবেননি সেই সব শত্রু আপনি পরে আপনি বুঝতে দেবেন তারাই শত্রু হয়েছে। যে কোনো চিন্তাভাবনা করেন খুব সুন্দরভাবে নিয়েছিলেন, মানে কি চিন্তাভাবনা করেন, কিন্তু হলেও মাঝে মাঝে খুব রেগে যান, হট মেজাজি, অল্পতে রেগে যান, তাড়াতাড়ি রেগে যান, আবার তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যান, তাড়াতাড়ি জেদ থেকে যায়। অনেকবার এরকম হয়েছে, সুসাইড করার টেন্ডেন্সি নিয়ে সুসাইড করতে গিয়েছিলেন কিন্তু পিছিয়ে এসেছেন। এবং দেখুন 25 থেকে আপ টু 50 মানে 40 অবধি আপনি খুব কষ্টে গেছিলেন। 40 অবধি, তারপরে 40 নয়, 35, 36, 37 অবধি গেছিলো। তারপরে কিন্তু আপনি আস্তে আস্তে একটু ভালোর দিকে গেছেন, এখন একটু ভালো আছেন এবং যাবে। তবে অসুস্থতার যোগটা আছে, সেটা একটু দেখে নেবেন, সেটা একটু দেখতে হবে আপনাকে, ভালোভাবে একটু খেয়াল করবেন। সেই অসুস্থতা আর মোটামুটি সেরকম কিছু দেখছি না, ভালো আছে। এবং এই দিক থেকে একটু আবার আপনাকে তন্ত্র ক্রিয়া করার চেষ্টা করছে, সেখান থেকে সাবধানে থাকবেন। এবং এখন পেটের গণ্ডগোল, পেটের গণ্ডগোল, অ্যাসিড, চাপ, মানসিক টেনশান, টর্চার, মানে দুঃখ হচ্ছে, সেটাও একটু খেয়াল রাখবেন। আত্মীয়র থেকে আপনি একটা দুর্ব্যবহার বা খারাপ ব্যবহার পাচ্ছেন এবং পাবেন। কয়েকটা চতুর্ভুজ সৃষ্টি করেছে, এখানে কয়েকটা চতুর্ভুজ আছে দেখুন। শেয়ার মার্কেট, ফাটকা টাকা বা কোথাও থেকে কম বিনা পরিশ্রমে সেখানে টাকা পাবেন, লটারি, শেয়ার মার্কেট, এখান থেকে আপনি করলে ভালো লাভ পেতে পাবেন। এবং একটা দেখুন এই মানি ট্রায়াঙ্গেল সৃষ্টি করেছে, টাকার স্রোত, একটা সবসময় টাকার স্রোত আপনার হাতে একটা ইনকামের স্রোত থাকবে। এই যে ভাগ্য রেখাটা দেখুন, এখান থেকে উঠে চলে গেছে থাকার জন্য, আপনি এই রেখাটা দেখুন, রবি রেখা উঠে গেছে, এখান থেকে থাকার জন্য একটা যে ভাগ্যর মানে কি প্রচুর টাকা কামাবেন, সেটা একটা দেখা যাচ্ছে। তবে আরও একটা জিনিস শুনুন, মিষ্টি ক্রস হয়েছে, মিস্টিরিয়াস কিছু, মানে আপনার মধ্যে এমন কিছু আছে বা এমন কিছু কার্যকে বা এমন কিছু যুক্তি দেবেন, সেই যুক্তি শুনতে আপনার কলিগদের বা আশেপাশে মানুষ শুনতে বাধ্য, এবং সেটা আপনাকে খুব ভালোবাসবে, সেটা আপনি যুক্তি দিয়ে বোঝাবেন, সেটাও একটা দেখা যাচ্ছে। তবে আপনি যাকে মানে কি বলে মাথার যন্ত্রণা, আপনি আপ টু দেখুন এখানে 30-35 বছর পর্যন্ত প্রচুর মাথার যন্ত্রণা, মাথার থেকে প্রবলেম সেখান থেকে সৃষ্টি হয়েছে। এবং আরও একটা জিনিস দেখুন, এই যে এখানে একটা অসুস্থতার যোগ দেখছি, সেই অসুস্থতার যোগটা কিন্তু আপনি ভালো করে একবার ডাক্তার দেখিয়ে নেবেন, কারণ আপনার প্রবলেম দেখা যাচ্ছে, প্রবলেম দেখাবে, সেখানে আগে থেকে একটু হেলামি করবেন না, সেটা দেখিয়ে নেবেন, তাহলে ভালো হয়, ঠিক আছে। তবে মায়ের শরীরটা এখন খুব একটা ভালো নেই, মাকে একটু খেয়াল রাখবেন, মায়ের শরীরটা খুব একটা ভালো নেই। তবে আপনি ভক্তিপরায়ণ, এখন ঠাকুরের দিকে ঝুঁকে যাচ্ছেন, ফ্যামিলিকে নিয়ে চলতে চাইছেন, ফ্যামিলির সঙ্গে থাকতে চাইছেন, ফ্যামিলিকে ভালোবাসেন, ফ্যামিলির জন্য সব কিছু উৎসর্গ করে, সেটাও দেখা যাচ্ছে। তবে আপনার ছেলে বা মেয়ের ছোটোকালে বড় ধরনের কিছু একটা শরীর অসুস্থ হয়েছিল, সেটা একটু দেখা যাচ্ছে। সবাইকে নিয়ে চলতে ভালোবাসেন, সবাই মিশে চলতে ভালোবাসেন, এবং কল্পনাপ্রবণ, এবং যে কোনো একটু গান, কবিতা শুনতে ভালোবাসেন, লিখতে ভালোবাসেন। তাছাড়াও দেখবেন আপনি নিজের মনের মধ্যে একটা ভয় কাজ করে, কিছু জানি না, মনের মধ্যে একটা ভয়, আতঙ্ক তার মধ্যে আপনি থাকেন, সেটা দেখা যাচ্ছে। তবে আগে তুমি মান সম্মান দিয়ে প্রেফার করেন, তারপরেই আপনি সব কিছু করেন। নমস্কার, চ্যানেলের সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন।